স্বাগত তোমাদের সকলকে বন্ধুরা। তো দেখো শান্তিনিকেতনে হোটেল রুমে রেডি হচ্ছি, মানে ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব। তো গেট রেডি উইথ মি, খুব হুটোপাটার মধ্যে করি গো, জানো একটা বাচ্চাও আছে তবু করি আর কি। সেরকম দুরন্ত বাচ্চা, তোমরা যারা ব্লগ দেখো জানো। তার মধ্যে হুটোপাটার মধ্যে মানে এক্সপ্রেশন দেওয়া দিতেই মানে অন্যদিকে মনটা থাকে যে কখন এটা শেষ হবে, বুঝেছো? কেন কি অন্যান্য কাজ থাকে, বাচ্চার জামা কাপড় সব গুছিয়ে নেওয়া, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো স্টাফের মধ্যেই করি আর কি। তো দেখো এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, লুচি, আহ, ঘুগনি না মানে গ্রিন মটরের তরকারি, পোহা, এই যে এটা পোহা, আর এটা সিমুই আর ডিম সেদ্ধ। আর একদিকে ছিল, দেখো আমি ভিডিও তখন দেখিনি আমি, আর একদিকে ছিল এই যে দেখো সারার বাবাই সারা খাচ্ছে, দেখো এটা। এই যে মনে হয় ও স্পুন নিতে ভুলে গেছিলো, বুঝেছো? তখন স্পুন নিয়ে এলো। এই যে ওদের ডাইনিংটা, তার মধ্যে তো তাড়াহুড়ো হুটোপাটা দুরন্ত বাচ্চা, তার মধ্যে ভিডিও করার চেষ্টা করি বন্ধুরা। এই যে আমার বড় মেয়ে খাবার নিচ্ছে, আমি বললাম তোরা নে, আমি একটু ভিডিও করি, পরে আমি খাবার নিচ্ছি, বুঝেছো? আর একদিকে দেখো ব্রেড ছিল, টোস্টার ছিল, বাটার ছিল, আর কফি ছিল, আর জুস ছিল। আমার বাচ্চারা যেমন জুস খেলো, আর ওর বাবা কফি খেলো, আমিও কফি খাইনি, জুসই খেলাম। এই যে দেখো একটু বাটিতে ছোট্ট ছোট্ট বাটি ছিল রাখা, ওখানে সেমুই নিলাম, তরকারি নিলাম, সামান্য পোহা নিলাম, খুব সামান্য, আর কি বলতো 3টে লুচি, একটা ডিম সেদ্ধ, একদম ভরপেট খাওয়া আর কি। এই খেয়ে আমরা মনে করো ভাত খাইনি সকালে, এটা ধরো খাচ্ছি কখন, 9:45 10টার মধ্যে খাওয়া হয়ে গেছে আর কি। আমরা এমনি তো খুব একটা মানে খেতে যে অনেকক্ষণ ধরে বসে বসে খায় না, তোমাদের দাদা না আমি, মানে যে অনেকক্ষণ বসে বসে খাচ্ছি তো খাচ্ছি, যেটা ভালো নাকি, খুব বেশি চিবিয়ে খাওয়া ভালো, কিন্তু এত তো সময় নেই জীবনে গো। দেখো একটা লঙ্কা পেয়েছি, খেলাম, দেখলে ফোড়নে শুকনো লঙ্কা চিবিয়ে খেলাম কিছু গল্প করতে করতে। এই দেখো লুচিগুলোও ভালো ছিল, ফোলা ফোলা ছিল। দেখো যতটা পেরেছি ভিডিও করেছি ওর মধ্যে। খুবই জীবনে তাড়াহুড়ো হুটোপাটা, তার মধ্যেই করি, চাপের উপরেই করি। তো মাথায় আমি ভুলে গেছি তোমাদের দাদা পাশে আছে। ও সারা মনে হয় কি বলছে বলো তো, সারা বলছে কি মাম ডিমটা আমার মাথার মধ্যে ইয়ে করে দাও, সেটাই আমি বলছি। খুব আওয়াজ, বাকিরাও খাচ্ছিল তো সেজন্য আমি ভয়েসটা মিউট করে দিলাম। কি বলো তো, বলছে আমার মাথার মধ্যে টোকা দাও, তাহলে ডিমটা ভাঙতে পারবে, সারা বলছে। আর ওদের বাবাকে আমি দিলাম যে আমার ডিমটা একটু ছাড়িয়ে দাও, ওরা আমাদের থেকে আগে খেতে বসেছে। মানে আমি আর আমার বড় মেয়ে লাস্টে রুম ছাড়ি, সব কিছু দেখি যে আমাদের কিছু জিনিস বাথরুমে রয়ে গেল কিনা, ড্রয়ারে রেখে গেলাম কিনা, কাবার্ডে রেখে গেলাম কিনা, ছড়ানো ছিটানো থাকে তো, সাজগোজ করে এদিক ওদিক যায় হোটেল রুমে। তো লাস্টে ওদের বাবা বেরিয়ে যায়, আর ওর বাবার সাথে সারা বেরিয়ে যায়, আমরা দুজন লাস্টে গুছিয়ে রুমের চাবি নিয়ে বেরোই। এটাই যখনই আমরা যাই এটাই আমাদের নিয়ম। ততক্ষণে তোমাদের দাদা বিল ক্লিয়ার করতে থাকে আর কি রিসেপশনে গিয়ে। আর এই যে ডিমটা সেদ্ধটা ছাড়িয়ে দিল তোমাদের দাদা। তো যাই হোক চাপের মধ্যেই ভিডিও করি। তো আমরা খেয়ে দিয়ে কোথায় যাচ্ছি বলো তো? খেয়ে দিয়ে যাচ্ছি শান্তিনিকেতন ঘোরার জন্য, যেটা মিউজিয়াম, তারপরে রবীন্দ্রনাথের বাড়িগুলো, তারপরে একটা কালচারাল পার্ক মতো করেছে বিভিন্ন, এটা নতুন হয়েছে আর কি, মনে হয় করোনার পরে। ওই সব স্টেটের কালচার দেখানো আছে, ছোট ছোট কুড়ে ঘর মতো করে। ওয়েস্ট বেঙ্গলের যেমন পালকিতে বউ যাচ্ছে, আসামের যেমন হয়, আন্দামান নিকোবরের যেমন হয়, সব স্টেটের আর কি কালচার দেখানো হয়েছে। ওটা কালচারাল হেরিটেজ পার্কের মতো আর কি ব্যাপারটা। ওখানে মনে হয় 30 টাকা করে টিকিট, আর বাচ্চাদের বা স্টুডেন্টদের 10 টাকা টিকিট। তো আমার বড় মেয়েরও বাচ্চাদের মানে সারার 10 টাকা লাগলো, কিন্তু আমার বড় মেয়ের কিন্তু 30 টাকা লাগলো। কেন বলো তো? ও আই কার্ড নিয়ে যায়নি, ঠিক আছে? কালচারাল পার্কের কথা বলছি। আর যেটা মিউজিয়ামে এখন 100 টাকা হয়েছে, মিউজিয়াম প্লাস রবীন্দ্রনাথের যে 5টা বাড়ি, ওটা বড়দের টিকিট 100 টাকা,
আর ছোটদের টিকিট মনে হয় 30 টাকা, ভুলে গেলাম। ছোটদের লাগলো না কেন জানো তো, যেদিন আমরা গেলাম মানে 2 দিন আগে, সেদিন নাকি ওই মিউজিয়ামের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই জন্য বাচ্চাদের ছাড় বলতে আমার বড় মেয়েরও ছাড়। আর যেহেতু ও 10-এ পড়ে, মানে মাইনর, 10-এ মানে 11-এ উঠেছে, মাইনর 18 হয়নি আর কি বলতে চাইছি। যদি ও আবার 12 পাস করতো তাহলে হয়তো ওর লাগতো, কারণ একবার 18 হয়ে গেলে ও তো আর মাইনর থাকে না। তো আমার 2 মেয়ের ওখানে টিকিট লাগেনি, যেখানে রবীন্দ্রনাথের মিউজিয়ামে রবীন্দ্রনাথের নোবেল রাখা রয়েছে, নোবেলের রেপ্লিকা, নোবেল তো চুরি হয়ে গেছে তোমরা জানো, ওর রেপ্লিকাটা রাখা আছে, সেম দেখতে একটা, যেটা বানিয়ে রাখা আছে ওর প্রতিস্থাপক আর কি। আর সব জিনিসপত্র ঠাকুরবাড়ির ব্যবহার করা, যেগুলো কিন্তু ভিডিও করা যাবে না বাইরে থেকে। এই যে নুনদানিটা, আমার মেয়েকে বলছিলাম, মনে হয় নুনদানিটা খুব সুন্দর। এই নুনের দানিটা দেখতে খুব সুন্দর না, গোল্ড এবার ভালো দেখতে না। আমি টাকা দিচ্ছি, মানে আমরা কিছু মোটামুটি এরকম বড় একটা ডিম হয়েছে, আমার বাঙালিরা খুব এরকম বড় ডিম, সেরকম একটা ডিম আগে ডিম বেঁচে দিল, কিন্তু এখন কাউকে ডিম পাচ্ছে না। তো দোতলা ছোট ছোট রিসর্ট মানে ইয়ে করা আছে বিল্ডিং, তার পাশে পাশে সিঁড়ির পাশে একটা একটা করে ফলের গাছ। এই সিঁড়িটার পাশে দেখলাম লিচুর গাছ, দেখো ভালো লাগলো। সানা বা সারা দুজনেরই বাচ্চাদের খুব পছন্দ হয়েছে খোলামেলা জায়গা বলে। আমার বাচ্চারা আসলেই খোলামেলা জায়গা পছন্দ করে। আর একটা বিল্ডিং এর পাশে দেখলাম আম গাছ, একটা বিল্ডিং এর পাশে দেখলাম জামরুল গাছ, একটা বিল্ডিং এর পাশে দেখলাম জাম গাছ, এরকম আর কি। দেখবে ভিডিও করেছি। মানে খেয়ে দিয়ে বেরিয়ে ব্রেকফাস্ট করে মানে এবারে হোটেল থেকে বেরিয়ে যাব, তো ওদের বাবা হয়তো বিল ক্লিয়ার করতে ওখানে একটু দেরি হচ্ছিল, তো ততক্ষণে আমরা এই যে ভিডিও করছি। দেখো ব্রেকফাস্ট করলাম, তারপরে বেরোবো। সারা খুব এনজয় করেছে, অনেকটা জায়গা তো, আর গাছপালা ফুল, সারা খুব এনজয় করেছে, তাই না? খুব বদমাইশি করা, ওটা ভালো হয়েছে, জায়গা পেয়েছে। এটা কোথায় ছিল? এটা আমাদের নয় গো। না এটা আমাদের নয়। না এটা আমাদের নয়। আমাদের নয়। 106 বইলা আমাদের নয়। 106 কি 206 জিজ্ঞেস করো না। এটা আমাদের নয় বলছে। 5 ঘন্টা দাঁড়া। দেখ পুরুলিয়ার ছৌ, ইয়ে মাধ্যমিকের রেজাল্ট কাটছিল। ইয়ের তো রেজাল্ট কার্ড আছে, তো রেজাল্ট কার্ডের ছবি হবে না, আই কার্ড এটা স্কুলের নাম হলো। আচ্ছা এদিকে এদিকে দেখি দাও, এই দিকটা ভালো লাগছে, যে গোলাপ বাগ, গোলাপ কই, এই যে স্কাল্পচার করা আছে, এগুলো ভালো লাগছে। গোলাপ বাগে গোলাপ নেই, গোলাপ বাগে গোলাপ এখন নেই, ঝরে পড়ে গেছে। ওইটা ভালো লাগছে সোনা, ওই যে বুদ্ধা। এদিকে দেখো ওয়াটার লিলি আছে, এটা ওয়াটার লিলি তো, শালুক ফুল, শাপলা, শাপলা আমাদের ওখানে শালুক ফুল। হ্যাঁ এটা সামনের দিক থেকে ভিডিও নেবো দাঁড়া। তবে কি বলতো বন্ধুরা, আজকে না ঘোরার উপযুক্ত ইয়েটা হয়ে গেছে, উপযুক্ত ওয়েদার হয়ে গেছে বল। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে,
আজকে রোদ নেই, গরম তো থাকবে গ্রীষ্মকালে, কিন্তু ওয়েদারটা ঘোরার উপযুক্ত হয়েছে। এই যে কি ভাল লাগছে দেখ। ভালো নাচ করছে, ভালো ভালো নাচ করছে ও সারা। সাদা হাসছে, তবু আজকে ওয়েদারটা ভালো আছে। আমার তো এনজাইটি হচ্ছিল কখন ধরে নিয়ে চলে যাবে ওরা নাচে। না তাহলে আর দিতে যাবো, তাহলে তো একই ব্যাপার, আর 100 টাকা নেই। এই দিকটা একটু সানা ইয়ে করে গেলাম আমরা, ওখানে দেখো ইয়ে হচ্ছে। কাকু ব্রিজে বসছে কেন? কে ব্রিজে? মুন্ডা, মাঝি, উল্কা ঝোলা। আর এখানে সারা, এটা কে বলো তো, এটা কে বলো তো? বুদ্ধা। বুদ্ধা না রে বাবা, এই কি রে? বুদ্ধা, বুদ্ধ। যা ওই ঠাকুমা আছে ওখানে আস্তে আস্তে নিয়ে
আরে গায়ে মাগো পদ দুলি রাঙা দুলি ঘুরে রয় নয়নে নয়ন দিয়ে নয়ন আমি আর ফিরাবো না লাগো না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না তোমায় আপন করে রাখিব ছেড়ে দেব না। এগুলো আন্দামানের বিভিন্ন, এই দেখো এখানে নিকোবরের জারোয়া মনে হয় ওদের নাম, মণিপুর বিভিন্ন স্টেটসের, হ্যাঁ ত্রিপুরার বিভিন্ন স্টেটসের, মানে ট্র্যাডিশনাল কিছু। আসাম যেও না, ভেতরে যাওয়া যাবে না, ভেতরে গেলে জুতো খুলতে হবে, তাহলে বাইরে থেকে দেখো। এ দেখো এটা আসামের গন্ডার, তুমি তো এর সারা তো যায়নি, আমরা তো গেছিলাম। আসো আসো, আর দিও না। কিন্তু তুমি যাই বলো, গ্রীষ্মকালের তুলনায় আমরা ভালো ওয়েদার পেয়েছি, সেইটা বলো আজকে ঘোরার। তোমাকে যেমন পরিস্থিতি সেইভাবে ভাবতে হবে তো। শীতকালে বেটার, ঠিক আছে, কিন্তু আজকে রোদ নেই। ইয়াক, তাহলে এটা কি নাকি সিকিমের? হ্যাঁ সিকিম, তাই তো বলি। ওই যে ড্রামটা, হ্যাঁ এটা কি পালকিতে বউ চলে যায়? এটা ওয়েস্ট বেঙ্গল। ইয়ে কেন ব্লু? পশ্চিমবঙ্গ, হ্যাঁ দেখো পালকিতে বউ, এই তো পশ্চিমবঙ্গ পালকিটা, এটা সবচেয়ে বড়। পশ্চিমবঙ্গটা সৌরভ জায়গা, হ্যাঁ হ্যাঁ, থাকা যাবে কিন্তু আমার ঘরে। এগ্রিকালচারাল রিসার্চ। আমাদের সংবিধানে প্রত্যেকটা কথা যিনি নকশা করেছেন ওনার নাম হচ্ছে নন্দলাল ঘোষ। আর ওনার নাম করে আমার বাঁ দিকে দেখছেন একটি নন্দন সদন কলাভবন ডিপার্টমেন্টের বয়েজ হোস্টেল। আর্ট সেকশনের, তাই না? আর 25শে বৈশাখ 22শে শ্রাবণ ওনার জন্মদিন মৃত্যুদিন যখন পালন হয়, তখন আমি ভিতরে ঢুকতে পারবো না। না আমরা যে এই ক্যাম্পাসের টিকিট করে ঢুকবো, ওর অন্য দিক থেকে ওর ভিউ পাবো তো? না, এর ভিউ পাবো না। ও ওটাই, ওনাদের উপাসিত ব্রহ্ম ছিলেন। তারা হাত দিও না, তারা হাত দেওয়া যাবে না। পাপা দিবে, যাও পকেটে রাখবে। ভেতরে কিন্তু ভিডিও নেওয়া যাবে না। দেখ ভেতরে, বাইরে থেকে নিলাম, ভেতরে নেওয়া যাবে না। এখানে জুতো রাখার সুরাখ। এইগুলো একটু উঠিয়ে দিস না। এই যে মিউজিয়াম দেখে বার হলাম, মিউজিয়ামের ভেতরে তো ফটো তোলা
ইয়ে করা নিষেধ, বাইরে বেরিয়ে মিউজিয়াম থেকে বেরোলাম। চলো সামনে যাই। ভেতরে ফটো তোলা নিষেধ। এই যে মিউজিয়াম বাইরে থেকে। ওয়েদারটা বন্ধুরা আজ ভালো পেয়েছি। কে বলতো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও মেঘ করে আছে, নইলে এতটা হেঁটে হেঁটে দেখা, বুঝেছ? তারপর আবার বাচ্চা নিয়ে, তারপর আরও সেই ধরনের দুরন্ত চঞ্চল বাচ্চা। কই সারা পেছনে দেখ, এই যে আচ্ছা, এই যে দেখো আজকে ওয়েদারটা ভালো পেয়েছি। মামা বল, এটা কি হুম, মাঠ? এখানে পৌষমেলা হচ্ছিল না এখানে ওই যে রবীন্দ্রনাথের বাড়িগুলো আছে, দেখতে পারবি হেঁটে হেঁটে। এখন একটু হালকা রোদ উঠেছে, নইলে আগে তো আরো ইয়ে ছিল বল, মেঘলা টাইপের ছিল, ভালো লাগছিল। ওয়েদার সুন্দর পেলাম, ঘোরার উপযুক্ত হয়ে গেল কালকে বৃষ্টি হওয়ার জন্য, তার সাথে আবার আজকে মেঘলা হালকা, সে একটু গরম তো হবেই। এটা কি? ওইদিকে ওখানে একটা সারা আমাকে নিয়ে যাও, ওটা ভালো না কেন বলে আমার কাছে এখন নেই পকেট। উদয়ন, উদয়ন এটা একটা বাড়ি, অনেক বাড়ি, ওনার গাড়ি রাখা আছে দেখবি। দাদা ছবি তুলবো। হ্যাঁ ছবি তোল। এটা তো হারি হেরিটেজ সাইট তো। হ্যাঁ হ্যাঁ, সবাই সরো সারা সরো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির নাম কোনার, কিছু তো দেখা এখানে। ওপরে উঠেছে না, জুতো পরে ওঠা যায় না। এই যে আর একটা বাড়ি, এখানে লেখা আছে, এগুলো তুলে নিতে পারিস, পরে পড়তে পারবি। এই যে শ্যামলী, ওটা আম তো নয়, ওটা রবীন্দ্রনাথের আশীর্বাদ তোমার জন্য। পড়েছিল নাকি গো আম? পুনশ্চ এই যে বাড়িটা বলছিলাম সানা, এই যে এখন বন্ধ আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম, মনে আছে? হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম, ওখানে জানালা দিয়ে দেখা। এইটা আমার, ও তোর মনে নেই এখন? এখন না, এখন বন্ধ আর কি।
এইগুলো তুলে নে, এগুলো পরে পড়তে পারবো মা, এখন কি পড়তে পারবো? কি এই যে উদিচি 5টা বাড়ি। হ্যাঁ 5টা বাড়ি। ও এই যে এই আম গাছগুলো থেকে আম পড়েছে তো। এই যে এইগুলো স্কাল্পচার গুলো না ছানা, এগুলো সব রাম কিঙ্কর বেজ নাম করা ইয়ে। আস্তে আস্তে ওরকম করতে নি মাম্মা। এখানে দেখো মাটির হাঁড়িতে ইয়ে লাগানো আছে, কি ভাল লাগছে। এটা ফার্ন কোথায়? না না না, পকেটে পেছনে পকেটে নিয়ে নাও। সবগুলো ঘুরে ঘুরে দেখে একটু ক্লান্ত হয়ে গেলাম, একটু বসলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো এই গাছের থেকে আম পড়েছে, এই জায়গায় সারা পেয়ে যাবে। আমরা ওদিকে তাকাবোও না, কিন্তু ও কিন্তু দেখতে পেয়ে যাবে, বলছে না? ও দেখতে পেয়ে যাবে। আরেকটা কোথায় যেন ছোট আম সেই কুড়িয়ে পেল, ওই কঙ্কালি তলাতে ওই পায়। তো দেখে একটু বসলাম, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকের আবহাওয়াটার জন্য আরো বেশি ভালো লাগছে। কালকে খুব মানে ভালো বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, আর আজকেও মেঘলা মেঘলা, সেই জন্য ভালো লাগছে। তো এই দেখো আমরা শক্তিগড়ে ঢুকছি, পরপর দেখবে ল্যাংচা হোম, ল্যাংচা ঘর, ল্যাংচা হাউস, ল্যাংচা কটেজ, হ্যাঁ ল্যাংচা নিলয়, ল্যাংচা আলয়, তারপরে শুধু ল্যাংচার দোকান, রাজাবাবুর ল্যাংচালয়, বিভিন্ন আদি ল্যাংচা হাউস, তারপরে এইরকম আর কি ল্যাংচা নীড়, এইরকম ভাবে প্রচুর ল্যাংচার দোকান। তো ওদের বাবা আমরা যেহেতু বাড়ি ফিরলে ওদের বাবাও নিজেও ভাত খায় না, ড্রাইভার ভাত খেয়ে নেয়, ওদের বাবা অন্য কিছু খেয়ে নেয় আর কি, রুটি। তো সেদিন ওদের বাবা বললো ঠিক আছে তাহলে চলো ল্যাংচা খাই। কিন্তু আমার মেয়ে বলে দেখো আদি হরিহরের ল্যাংচা, এ দেখো 20 টাকা সাইজের ল্যাংচা, এটা 15 টাকা সাইজের ল্যাংচা, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ভিডিও করেছি। আর এটা হচ্ছে দেখো কত দাম নিচ্ছে, 10 টাকার ল্যাংচা আর মিনিমাম 7 টাকার ল্যাংচা। এই যে এগুলো, এই যে ল্যাংচা কিন্তু আমরা খেলাম না। দেখো মিহিদানা 200 টাকা করে, আর সীতাভোগও 200 টাকা করে। এই যে এগুলো ভিডিও নিয়েছি আমরা। ওখানে মিষ্টিও পাওয়া যায়, আবার ওখানে সাউথ ইন্ডিয়ান ডিশও পাওয়া যায়। তো আমরা মিষ্টি খেলাম না, ওদের বাবা দুটো ল্যাংচা খেলো। কি বলো তো, 1 প্লেট সাম্বর বড়া নিয়েছিলাম, 1 প্লেট দই বড়া নিয়েছিলাম, আর একটা মশলা ধোসা নিয়েছিলাম। আমরা 3 জন, 3 মা মেয়ে। ওদের বাবা বললো আমি এসব খাবো না, দুটো ল্যাংচা খাবো। ও দেখো তো তোমাদের দাদা, এটা দই বড়া, তোমাদের দাদা দুটো 15 টাকা সাইজের ল্যাংচা খেলো শুধু। আমি বললাম যে দই বড়াটা একটু ট্রাই করো, ধোসাটা না খাবো না। দেখো দই বড়াটা আমি খাচ্ছি। রাত্রে বাড়ি এসে ভাত রান্না করলাম বন্ধুরা। আই লাভ ইউ। তাহলে আমি একটু ভয়েস দিই মাম্মা। শরীরটা এতটা ভালো নেই বন্ধুরা আজকে আমার, এটা সত্যি কথা। আমি কি হচ্ছি, এই দেখো সাম্বর বড়াটা আমি একটু খাচ্ছি, মিক্স অ্যান্ড ম্যাচ করে খেলাম।
আর দই বড়াটা ওরা একটু খাচ্ছে, এরকম করে আর কি। 3 জনে 3 প্লেট নিয়েছিলাম, ভাগাভাগি করে খেলাম। আর সকালে খেয়েছিলাম বলতে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখালাম। আর এটা হয়তো ওই 2:30টার দিকে খেলাম আবার। আর ওটা 10:45টার মধ্যে খেয়েছিলাম ব্রেকফাস্ট, আবার খেলাম 2:30টার সময়, 3টের মধ্যে আর কি। হচ্ছে দেখতো, এটা শেষ করে দেবো, দেখাবে এবার। ঝোলটা একটু খেয়ে না, অনেক ঝোল বিকেল বিকেলে আমরা এখন ধোসা আছে না। মিক্স এন্ড ম্যাচ করে 1 প্লেট করে নিয়ে সবাই একটু। এই যে লাস্টে এলো মশলা ধোসা, ধোসাটা লম্বা ছিল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।